আলিপুরদুয়ার জেলার 9টি চা বাগান বন্ধ হয়েছে, আর যার ফলে সংকটের মুখে দিন কাটাচ্ছেন বন্ধ চা বাগানগুলোর শ্রমিকেরা। কেননা নতুন বছরের শুরুতেই একেবারে কর্মহীন হলেন তারা। এই জেলার রায়মাটাং ও কালচিনি চা বাগানে গত সোমবার গিয়ে দেখতে পাওয়া যায় একই ছবি। শ্রমিকেরা হাপিত্তেশ করে আছেন একটাই ব্যাপারে, সেটা হলো বাগান খুলবে কবে। এদিকে বন্ধ বাগানের জন্য রাজ্য সরকার এসওপি নোটিফিকেশন জারিও করেছে। এই এসওপি হলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যা কিনা যে কোনো কর্মকাণ্ড সম্পাদনের বিশেষ প্রক্রিয়া। আর এক্ষেত্রে কোনো চা বাগান টানা 3 মাস বন্ধ থাকলে তার লিজও কিন্তু বাতিল করে অন্য কাউকে দেওয়া হতে পারে। আর তাই বন্ধ হয়ে যাওয়া সবকটি বাগানের শ্রমিকেরা রাজ্য সরকারের এ ধরনের পরিকল্পনায় ভীষণ খুশি প্রকাশ করেছেন। যদিও ওই বন্ধ বাগানগুলো নতুনভাবে লিজ নেওয়ার ব্যাপারে কেউ আবেদনও করেননি, তবু আশায় বসে আছেন তারা। শ্রমিকদের বক্তব্য হলো, তারা যে পেশার সাথে যুক্ত রয়েছেন সেই কাজের বাইরে আর কোনো কাজের অভিজ্ঞতা তাদের নেই। ফলে এখন তাদের পক্ষে বাইরে গিয়ে কোনো ধরনের কাজ খুঁজে নিতে পারবেন না তারা। তবে রাজ্য সরকার এসওপির যে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করেছে তার মেমো নম্বর হলো 6 নভেম্বর 3955 LP 3T0324। এই বিজ্ঞপ্তির ভেতর দিয়ে 3 মাস বন্ধ বা পরিত্যক্ত থাকা যে কোনো চা বাগানের লিজ বাতিলের কথা বলা হয়েছে, যার অর্থ পুরানো লিজ বাতিল করে শর্ট টাইমে 1 বছরের নতুন লিজ দেওয়ার কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, নতুন লিজ প্রাপকদের ওই চা বাগানের 3 মাসের শ্রমিকদের মজুরি সহ সমস্ত খরচ বাবদ টাকা সরকারের কাছে মর্টগেজ হিসেবে জমা দিতে হবে, তবেই নতুন কাউকে লিজ দেবে সরকার। জানা গিয়েছে চা বাগানের লিজ সাধারণত ভূমি সংস্কার দপ্তর থেকেই দিয়ে থাকে। বর্তমান এসওপিতে শ্রম দপ্তরকে এই লিজের সুপারিশ করবার জন্য অধিকার দেওয়া হয়েছে। ফলে বন্ধ চা বাগানগুলোর সমস্যা সমাধানে সরকারের ওই পদক্ষেপকে নানানজন নানান রকম ব্যাখ্যা করছে। যদিও ওই এসওপি নিয়ে চা বাগান মালিক পক্ষের বিভিন্ন সংগঠন নানান আপত্তিও জানিয়েছে। আবার ইতিমধ্যেই মালিক পক্ষের বিভিন্ন সংগঠন সরকারের কাছে তাদের বক্তব্য লিখিত আকারেও জানিয়েছেন। উল্লেখ করা দরকার, রাজ্যের ভেতর একমাত্র উত্তরবঙ্গেই চা শিল্প রয়েছে। এখানে প্রায় 283টি চা বাগানে প্রায় 3 লক্ষ চা শ্রমিক কর্মরত আছেন। বিভিন্ন সময় বন্ধ চা বাগান ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে চলে তরজা, আবার এমন ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও চলছে তরজা। এসবের মাঝেই রাজ্য সরকারের এসওপির খবরে চা শিল্পের সাথে যুক্ত থাকা বিভিন্ন মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন দেখার আলিপুরদুয়ার জেলার 9টি বন্ধ চা বাগান নিয়ে রাজ্য সরকার কি উদ্যোগ নেয়। জনৈক চা শ্রমিক পুনম লামা বলেন, চা বাগানের কাজ বন্ধ রয়েছে, সংসারে অনটন চলছে, খুব কষ্টের ভেতর দিয়ে দিন কাটছে তাদের। বাগান খুললে কাজ করতে যদি পারি তাহলে ভীষণ উপকৃত হব। অন্যদিকে টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নর্থ বেঙ্গল জোনের চেয়ারম্যান চিন্ময় ধর বলেন, সরকারের এসওপির কপি আমরাও পেয়েছি, এসওপি আরো ভালোভাবে স্টাডি করতে হবে। তবে সরকার নিশ্চয়ই বন্ধ ও পরিত্যক্ত চা বাগানের শ্রমিকদের কথা মাথায় রেখে এই এসওপি করেছে। আইনমন্ত্রী ও গণপূর্ত মন্ত্রী মলয় ঘটক জানান, আমরা এসওপি করেছি, তাতে বলা আছে যদি কোনো চা বাগান 3 মাসের বেশি বন্ধ থাকে সেই চা বাগানের লিজ আমরা বাতিল করে দিতে পারবো। और हम लोग का बागान तो खुलना चाहिए ना। हम लोग का बागान बंद होने के कारण हमारे बच्चा सबका भी प्रॉब्लम हो रहा है। अभी तो एडमिशन चल रहा है, उसका भर्ती कर रहा है, पढ़ाना लिखा रहा है। अभी हम लोग का बागान तो जैसा करके भी खोलना है ना। मालिक तो क्या है, उन लोग का पैसा है, हम लोग का तो कुछ नहीं है ना इनकम। हम लोग का गवर्नमेंट जॉब भी नहीं है ना, इसलिए हमको तो जितना जल्दी हम लोग का बागान खोलना पड़ेगा। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।